আজকে আমি তোমাদের একটা ছোট্ট গল্প বলছি। কোনো এক এমবিবিএস স্টুডেন্ট যার ফার্স্ট সেমিস্টার এক্সাম শেষ হয়েছে, তার ফিজিওলজিতে হিউম্যান প্র্যাকটিক্যাল শুরু হয়েছে। তো স্টেথোস্কোপ কিনেছে, এবং স্টেথোস্কোপ কিনেই প্রথম যেটা করে সবাই, সেও তাই করেছে। গলায় স্টেথোটা নিয়ে ছবি দিয়েছে ফেসবুকে বা ইনস্টাগ্রামে, স্ট্যাটাস দিয়েছে। তো সেই ফেসবুকের ছবি দেখে খুব ভালো ছবি এসেছে, ডক্টর ডক্টর মনে হচ্ছে। সেই ছবি দেখে কোনো এক মামুনি লিখে দিয়েছে খুব ভালো লাগছে। ছেলেটা তার মেসেজে রিপ্লাই দিয়েছে থ্যাংক ইউ, এবং এইভাবে ধীরে 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 ভালো লাগছে থেকে সেটা ভালোবাসাতে রূপান্তরিত হয়েছে। খুব ভালো কথা, এটা তো কোনো দোষের কিছু নেই। তো সেই ভালোবাসা একদিন তো বললো ঠিক আছে তাহলে দেখা করা যাক, কোনো এক জায়গাতে কথা হোক। ভালো ডেট 14 ফেব্রুয়ারি, সরস্বতী পুজো। তো দেখা করেছে, কোনো এক রেস্টুরেন্টে দেখা হয়েছে। তো ছেলেটা মেয়েটাকে বলছে যে কি করা হয়, তুমি কি করো? তো মেয়ে যথারীতি ভাও খাচ্ছে, নন মেডিকেল মেয়ে। আচ্ছা, আমি তো নাচ করি, গান করি, আবৃত্তি করি, ড্রয়িং করি, এইসব আমার অনেক গুণ আছে। তো মেয়েটা ছেলেটাকে বলছে তুমি কি করো পড়াশোনার বাইরে? ছেলেটা মনে মনে ভাবছে পড়াশোনার বাইরে তো আজ অব্দি কিছুই করলাম না, শুধু তো ছোটবেলা থেকে গাঁতিয়েই গেল। তো ছেলেটা বলছে না না তেমন কিছু করি না, কিন্তু আমি মনের দিক থেকে খুব ভালো। তো মেয়েটা বলছে কিছুই করা হয় না, তো মনের দিক থেকে কি কি গুণ আছে? ছেলেটা বলছে না না, আছে, হৃদয়ের কিছু কিছু গুণ আছে আমার মনের। তো মেয়েটা বলছে আচ্ছা কি কি মনের গুণ আছে সেটাই বলো একটু শুনি। তো ছেলেটা কি বলবে? তো ছেলেটা যেটা করলো, একটা লম্বা নিঃশ্বাস নিল, দিয়ে বললো আমার হৃদয়ের যে গুণগুলো আছে সেগুলো হলো অটোমেটিসিটি, অটোরিদমিসিটি, কন্ডাক্টিভিটি, এক্সাইটেবিলিটি, কন্ট্রাক্টিলিটি, ডিস্টেন্সিবিলিটি, রিফ্র্যাক্টরি পিরিয়ড, স্টেয়ারকেস ফেনোমেনন, অল অর নান ল। এই কথাটা বলে ছেলেটা যখন উল্টো দিকে তাকিয়েছে, দেখছি রেস্টুরেন্টে সে একাই বসে আছে। ওকে, আজকে আলোচনা করব প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল সম্বন্ধে, অর্থাৎ কার্ডিয়াক মাসেলের কি কি প্রপার্টি রয়েছে সেটা জানো। তিনটা টাইপের প্রপার্টি থাকে, একটা হলো মরফোলজিক্যাল প্রপার্টি, একটা হলো ইলেকট্রিক্যাল প্রপার্টি, এবং একটা হলো মেকানিক্যাল প্রপার্টি। মরফোলজিক্যাল প্রপার্টি মানে কি কি লিখতে হবে, বেসিক্যালি তার স্ট্রাকচার যেগুলো, তার মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক নিয়ে বলেছিলাম, যেখানে গ্যাপ জাংশন ছিল, ডেসমোচেন ছিল, সেটা তোমাকে মেনশন করতেই হবে। ইলেকট্রিক্যাল প্রপার্টিটা জানবো, এবং তারপরে জানবো মেকানিক্যাল প্রপার্টি। ওকে, প্রত্যেকটা প্রপার্টি আজকে সংক্ষেপে বলছি, এটার প্রত্যেকটা আলাদা করে ডিটেলস আমি আলোচনা করব, প্রত্যেকটার আলাদা আলাদা ক্লাস হবে। ওকে, তার প্রথম যে ইলেকট্রিক্যাল প্রপার্টিটা রয়েছে সেটা হলো অটোমেটিসিটি। তার মানেটা কি দাঁড়াচ্ছে? দ্য অ্যাবিলিটি অফ কার্ডিয়াক মাসেল টু কন্টিনিউ টু কন্ট্রাক্ট রেগুলারলি ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ ইটস নার্ভ সাপ্লাই। অর্থাৎ এটা যদি হার্ট হয় এবং এখানে যদি হার্টের মাসেল থাকে, এখানে কি নোড থাকে, এসএ নোড এবং এভি নোড, যার মধ্যে কি হয় ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেটেড হয়। এবং আমরা এটাও জানি যে এসএ নোড বা ইভি নোডের সাথে কি হয়, বিভিন্ন যে নার্ভগুলো কানেক্টেড থাকে। অর্থাৎ এখানে এই যে নার্ভগুলো কানেক্টেড ছিল, সেই নার্ভগুলো যদি কানেক্টেড নাও থাকে, তাহলেও কিন্তু হার্ট মাসেলের কি হবে, অটোমেটিসিটি হবে, অর্থাৎ কন্টিনিউ কিন্তু রেগুলারলি কন্ট্রাকশন বা রিল্যাক্সেশন হতে থাকবে। এই প্রপার্টিটাকেই বলা হচ্ছে অটোমেটিসিটি, ডিউ টু দ্য স্পন্টেনিয়াস জেনারেশন অফ ইম্পালস বাই দ্য এসএ নোড। অর্থাৎ এসএ নোডে কি হচ্ছে, যে ইম্পালসটা জেনারেটেড হচ্ছে কন্টিনিউ, সেই কারণেই এই অটোমেটিসিটি প্রপার্টিটা দেখা যাচ্ছে। তোমরা হার্ট ট্রান্সপ্ল্যান্ট দেখেছো, যখন রোগী ধরো কোনো এক রোগী মারা গেছে, তার হার্টটা ব্রেন ডেথ হয়েছে, ব্রেন ডেথ ডিটেলসে বলছি না, ব্রেন ডেথ হয়েছে, সেই ব্রেন ডেথ পেশেন্টের আমরা হার্টটা কি করি, ট্রান্সফার করে অন্য একটা হসপিটাল নিয়ে যাই। তখন ওই কি হয়, হার্টটা যে একটা এরিয়ার মধ্যে রাখা হয়, সেখানে তো কোনো নার্ভ সাপ্লাই থাকে না, কিন্তু দেখবে হার্টটা কিন্তু কন্টিনিউ পাম্পিং করতে থাকে। অর্থাৎ এই যে হার্টটা তখনও কন্টিনিউ পাম্পিং করছে ডিউ টু দ্য প্রপার্টি অফ দ্য অটোমেটিসিটি। ওটা বোঝা গেছে, এক্সাম্পলটা মনে থাকলো। এরপরে জানবো অটো রিদমিসিটি। তার মানেটা হচ্ছে হার্ট নট অনলি বিট অটোমেটিক্যালি বাট অলসো রিদমিক্যালি। অর্থাৎ হার্ট যে শুধু বিট করবে তা না, একটা কি হচ্ছে রিদিমে বিট করে। একটা এক্সাম্পল দিতে, তাই না, আমাদের যে হার্ট রেটটা হয় সেটা একটা নর্মাল রিদিমে চলে, তাই না, লাভ ডাব লাভ ডাব লাভ ডাব লাভ ডাব, একটা নর্মাল রিদিমে চলে। এই যে রিদমি, এই প্রপার্টিটাকে বলা হচ্ছে অটো রিদমিসিটি। ক্লিয়ার হয়ে গেছে? তো এইবার হচ্ছে এই যে রিদিমে চলে, এটা কার উপর ডিপেন্ড করে, বেসিক্যালি সাধারণত নর্মালি এসএ নোডের উপর ডিপেন্ড করে। এসএ নোডের তাহলে নর্মাল হার্ট রেট কত হয়, বা এসএ নোডে যে ইম্পালসটা জেনারেটেড হয় তার রেট কত হয়, সেটা হলো 60 to 100 বিটস পার মিনিট। এভি নোড হলো 40 to 60 বিটস পার মিনিট। ওকে, এবং এই এসএ নোডের যে বিটটা সেটাই তো নর্মাল হার্ট রেট, তাই না? নর্মাল হার্ট রেট কত একজন অ্যাডাল্টের ক্ষেত্রে, 60 to 100 বিট পার মিনিট। এরপর যেমন তাহলে কন্ডাক্টিভিটি, তার মানেটা দাঁড়াচ্ছে কন্ডাকশন অফ ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেটেড ফ্রম এসএ নোড। অর্থাৎ এসএ নোডে কি হলো, আমার ইলেকট্রিক্যাল ইম্পালস তো জেনারেটেড হয়ে গেল, বাট এসএ নোড থেকে কি হচ্ছে, এরপর ইলেকট্রিক ইম্পালসটা কি হবে, কন্ডাকশন হবে। অর্থাৎ এখানে বিভিন্ন কন্ডাক্টিভ
পাথওয়ে রয়েছে। পাথওয়ে দিয়ে কোথায় আসবে? এভি নোডে আসবে। এখানে কি রয়েছে? ইন্টারনোডাল ট্র্যাক্ট রয়েছে এবং এভি নোড থেকে বান্ডিল অফ হিজ, রাইট বান্ডিল ব্রাঞ্চ, লেফট বান্ডিল ব্রাঞ্চ দিয়ে করে যে ভেন্ট্রিকুলার মাসলগুলো রয়েছে সেখানে চলে আসবে। ওকে, এই প্রপার্টিটাকে তাহলে আমরা বলছি কন্ডাক্টিভিটি। এরপরে যেমন তাহলে এক্সাইটেবিলিটি প্রপার্টি কি? এটা হচ্ছে প্রডিউসিং অফ অ্যাকশন পোটেনশিয়াল ইন রেসপন্স টু প্রপার স্টিমুলাস। অর্থাৎ কার্ডিয়াক যে মাসেল রয়েছে সেই মাসেলে এই যে ইলেকট্রিক ইম্পালসটা জেনারেটেড হয়ে এলো, এই ইম্পালসটা যদি আসে তাহলে কি হবে? মাসেলের মধ্যেও কি হবে? অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে ডিউ টু প্রপার স্টিমুলাস। এটা মানটা বুঝতে পেরে গেছো? এরপর হচ্ছে এই যে কার্ডিয়াক মাসেলও যে ইম্পালসটা জেনারেটেড হচ্ছে, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে, সেটা কিন্তু কি হতে পারে? অল্টার হতে পারে। কিভাবে অল্টার হতে পারে? ডিউ টু দ্য সাম আয়ন্স, হরমোনস অথবা অটোনমিক যে অ্যাক্টিভিটি। অটোনমিক অ্যাক্টিভিটি মানে দুটো টাইপের হয়, একটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকের ক্ষেত্রে কি হার্ট রেট বেড়ে যায়, প্যারাসিম্প্যাথেটিক ক্ষেত্রে কি হার্ট রেট কমে যায়। অর্থাৎ এই যে হার্ট রেট বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, বা অ্যাকশন পোটেনশিয়াল কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, সেটার প্রপার্টিটা হচ্ছে এক্সাইটেবিলিটি। এবং এটাকে কন্ট্রোল হয়, এই বিভিন্ন ফ্যাক্টরগুলো কিন্তু এটাকে কন্ট্রোল করে। এ অবধি বুঝতে পেরে গেছে? তাহলে এই যে চারটে প্রপার্টি আলোচনা করলাম, এগুলো কি প্রপার্টি? দিস আর দ্য ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ দ্য কার্ডিয়াক মাসেল। এরপরে জানবো তাহলে মেকানিক্যাল প্রপার্টি কি কি রয়েছে। মেকানিক্যাল প্রপার্টি প্রথমে জানতে হবে কন্ট্রাক্টিলিটি। কন্ট্রাক্টিলিটি ইজ এ মেকানিক্যাল প্রপার্টি অফ কার্ডিয়াক মাসেল। কন্ট্রাক্টিলিটি কি? কার্ডিয়াক মাসেল কন্ট্রাক্ট ইন রেসপন্স টু স্টিমুলাস। অর্থাৎ স্টিমুলাস এসেছে, এসেছে মানে কোন প্রপার্টি ছিল? কন্ডাক্টিভিটি ছিল। মাসেলের কি হয়েছিল? অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে, প্রপার্টিটাকে কি বলেছিলাম? এক্সাইটেবিলিটি বলেছিলাম। এবং এই যে মাসেলটার উপর কন্ট্রাকশন হবে, এই প্রপার্টিটাকেই বলছি আমি কন্ট্রাক্টিলিটি প্রপার্টি। ওটা বোঝা গেছে? তাহলে ভেন্ট্রিকেলেরও কন্ট্রাকশন হয় এবং কি অ্যাট্রিয়ামেরও কন্ট্রাকশন হয়। ভেন্ট্রিকুলের যখন কন্ট্রাকশন হয় তখন কি হয়? ধরো এই ভেন্ট্রিকেলটা যখন কন্ট্রাকশন করে তখন রাইট ভেন্ট্রিকেলের ব্লাডটা কোথায় চলে যায়? পালমোনারি আর্টারি দিয়ে করে লাংসে চলে যায়। এবং লেফট ভেন্ট্রিকেলের যে ব্লাডটা থেকে সেটা কি হয়? এই অ্যাওর্টা দিয়ে কি হয়? সিস্টেমিক সার্কুলেশনে ছড়িয়ে পড়ে। এটা বলেছিলাম আমি। তাহলে ভেন্ট্রিকুলে যখন কন্ট্রাকশন হচ্ছে, ব্লাড ফ্লো ইনটু সিস্টেমিক সার্কুলেশন। এই মানেটা বুঝতে পেরেছো? ওকে, এখন হচ্ছে তাহলে কার্ডিয়াক আউটপুট কি? কার্ডিয়াক আউটপুট হলো অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকেল পার মিনিট। অর্থাৎ কন্ট্রাকশন হচ্ছে, ভেন্ট্রিকেল থেকে ব্লাড ইজেক্টেড হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে, ভেন্ট্রিকেল থেকে ব্লাড ইজেক্টেড হচ্ছে। এবং এইভাবে কন্ট্রাকশন হতে হতে তাহলে 1 মিনিটে যতবার কন্ট্রাকশন হবে এবং 1 মিনিটে যতটা অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড হবে ভেন্ট্রিকেল থেকে, ইচ ভেন্ট্রিকেল থেকে, সেই অ্যামাউন্ট অফ ব্লাডটাকে বলছি আমি কার্ডিয়াক আউটপুট। তার মানে আমি বলতে পারি কার্ডিয়াক আউটপুটটা কার উপর ডিপেন্ড করে? ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের উপরে। ধরো ভেন্ট্রিকুল স্লো অনলি কন্ট্রাকশন করলো তাহলে কি হবে? কার্ডিয়াক আউটপুট কম হবে। আর ভেন্ট্রিকুলার আবার যদি ভেন্ট্রিকুল জোরে কন্ট্রাকশন করে তাহলে কি হবে? কার্ডিয়াক আউটপুট বেশি হবে। তার মানে আমি বলতে পারি ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের উপর, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন যদি বাড়ে তাহলে কার্ডিয়াক আউটপুট বাড়বে, ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হলে কার্ডিয়াক আউটপুট কমবে। এই জিনিসটা আমরা জানলাম। বাকি ডিটেলস তো আমরা কার্ডিয়াক আউটপুটে আলোচনা করবোই। এরপর জানো তাহলে ডিস্টেন্সিবিলিটি। ডিস্টেন্সিবিলিটি মানে হচ্ছে অ্যাবিলিটি টু স্ট্রেচ। কন্ট্রাকশন তো জানলাম, কিন্তু তাকে তো ডিস্টেন্সিবিলিটি প্রপার্টি তো থাকতে হবে। ডিস্টেন্সিবিলিটি যদি প্রপার্টি না থাকে তাহলে কি হবে? বা রিল্যাক্সেশন প্রপার্টি যদি না থাকে তাহলে কি হবে? এটা কখন হচ্ছে? ডিউ টু দ্য কমপ্লায়েন্স অফ দ্য কার্ডিয়াক মাসল। অর্থাৎ কার্ডিয়াক মাসল যখন কমপ্লায়েন্স হচ্ছে তার কি হচ্ছে? ডিস্টেন্সিবিলিটি হচ্ছে। এবং এটা কেন দরকার? কারণ ডিস্টেন্সিবিলিটি না হলে তো ফিলিং হবে না, ব্লাডের তো ফিলিং হবে না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিলিং অফ অ্যাট্রিয়া অ্যান্ড ভেন্ট্রিকুলার চেম্বার। যখনই ডিস্টেন্সিবিলিটি হবে, ধরো অ্যাট্রিয়াম যখন ডিস্টেন্সিবিলিটি হলো, এদিক থেকে ব্লাড এলো অ্যাট্রিয়া, রাইট অ্যাট্রিয়ামে, এবং এই পাশে পালমোনারি ভেন থেকে ব্লাড আসছে আমার লেফট অ্যাট্রিয়ামে। এরপর যখন ভেন্ট্রিকুলার কি হচ্ছে? ডিস্টেন্সিবিলিটি হচ্ছে, লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড লেফট ভেন্ট্রিকুলে আসছে, আর এই পাশে রাইট অ্যাট্রিয়াম থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকুলে এসেছে। এমনি বুঝতে পেরেছে? এরপরে যেটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হলো রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা এই প্রপার্টিটা হচ্ছে, ইট ইজ ওয়ান টাইপ অফ মেকানিক্যাল প্রপার্টি অফ কার্ডিয়াক মাসেল। তাহলে রিফ্র্যাক্টিভ পিরিয়ডের মানেটা কি? সহজ করে বলছি। ওকে, বইটা অনেক জটিল করে লেখা আছে। দেখো প্রথম পয়েন্টটা কি বলছে? ওয়ান্স অ্যান অ্যাকশন পটেন্সিয়াল ইজ প্রডিউসড অ্যাট এন গিভেন পয়েন্ট, দ্যাট এরিয়া বিকাম লেস সেন্সিটিভ টু ফার্দার স্টিমুলেশন। এই ছবিটাতে দেখো, ধরলাম এখানে আমি অ্যাকশন পটেন্সিয়াল জেনারেটেড হয়েছে। ওকে, তাহলে অ্যাকশন পটেন্সিয়াল জেনারেটেড হওয়ার পরে কি হয়েছে? প্রপার স্টিমুলাস দিয়েছি, অ্যাকশন পটেন্সিয়াল জেনারেটেড হয়েছে, ডিপোলারাইজেশন হয়েছে এবং তারপরে রিপোলারাইজেশন হয়েছে। ওকে, তাহলে এই যে এই এরিয়াটাতে আমি অ্যাকশন পটেন্সিয়াল আমি স্টিমুলাসটা দিয়েছি, তাহলে কি হয়ে যাবে? তো তাহলে এই এরিয়াতে আমি কী করলাম? একটা স্টিমুলাস দিয়েছি। তাহলে স্টিমুলাস দিলে কী হয়েছে? আমার অ্যাকশন পটেন্সিয়াল জেনারেটেড হয়েছে। এবং এই এরিয়াতে যেহেতু একবার আমি স্টিমুলাস দিয়ে দিয়েছি, তার ফলে কী হবে? কিছু সময়ের জন্য এই এরিয়াটাতে কী হয়ে যাবে? লেস সেন্সিটিভ টু নেক্সট স্টিমুলাস। অর্থাৎ একবার স্টিমুলাস দিয়ে দিলে একটা কিছু সময়ের জন্য
কি হয়, কিছু সময়ের জন্য তুমি আরেকবার স্টিমুলাস দিলে কিন্তু সেটা কিন্তু আর রেসপন্স করবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে এই যে টাইম পিরিয়ডটা, দিস টাইম পিরিয়ড ইজ কল্ড রিফ্র্যাক্টরি পিরিয়ড। ব্যাপারটা বোঝা গেছে? তুমি একবার স্টিমুলাস দিয়েছো, তারপরেই স্টিমুলাস দিলে যে তারপরে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে তা কিন্তু নয়, কিছু সময়ের জন্য কিন্তু সেটা অ্যাবসেন্ট থাকবে। ওই সময়ের মধ্যে তুমি যতই স্টিমুলাস দাও না কেন, তোমার কি হবে, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে না। ওই টাইমটাকে বলা হচ্ছে অ্যাবসলিউট, এই টাইমটাকে বলা হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এবার রিফ্র্যাক্টরি পিরিয়ড দুটো টাইপ, একটা অ্যাবসলিউটলি রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং একটা হলো রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে এই ইমেজটাতেই দেখি, তুমি এখানে স্টিমুলাস দিয়েছো, তোমার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়েছে। ওকে, তারপর আবার এখানে স্টিমুলাস যদি দাও, আবার এখানে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে নতুন করে। এর মাঝখানে তুমি যদি আবার স্টিমুলাস দাও এই পয়েন্টটাতে, এখানে কিন্তু নতুন করে অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে না। ওকে, কারণ এটা কার আন্ডারে পড়ছে, এই পিরিয়ডটাকে আমি বলছি রিফ্র্যাক্টরি পিরিয়ড। ওকে, এবারে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে এই পিরিয়ড থেকে এই পিরিয়ডটা, এই টাইম বিটুইনটাতে তুমি যত জোরে স্টিমুলাস দাও না কেন, যত স্ট্রেংথের স্টিমুলাসই প্রয়োগ করো না কেন, কোনো নতুন কোনো অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হবে না। আর এই যে পিরিয়ডটা বলছি, এই পিরিয়ড থেকে এইটা যেটাকে বলছি রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড, এখানে অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড তখনই হবে যদি এখানে যে পরিমাণ তুমি স্টিমুলাস দিয়েছিলে তার থেকে বেশি স্ট্রেংথের স্টিমুলাস তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলেই কিন্তু রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডে নতুন করে অ্যাকশন পোটেনশিয়াল এইভাবে তৈরি হবে। রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড তুমি যদি সেম স্ট্রেংথের স্টিমুলাস অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু কোনো অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হবে না। ওকে, এই টাইম অবধি অপেক্ষা করতে হবে, এখানের পরে কিন্তু তুমি আবার সেম স্টিমুলাস দিলেও অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হবে। তাহলে আমরা জানলাম অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে কি, রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে কি। এখন এখানে যেটা মনে রাখতে হয়, এটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। এটা কার্ডিয়াক মাসেলের অ্যাকশন পোটেনশিয়ালটা আমি এখানে ড্রয়িং করেছি, এবং এটা হলো আমার স্কেলিটাল মাসেলের। দেখো, স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডটা খুবই কম সময়ের জন্য হয়, এবং রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডটা খুব কম টাইমের জন্য হয়, কম্পারেটিভ টু কার্ডিয়াক মাসেলের অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডের সাথে যদি আমি কম্পেয়ার করি। ওকে, এটা যদি বুঝতে পেরে গিয়ে থাকো, এখানে একটা এক্সপ্লেন হয় আছে, কার্ডিয়াক মাসেল ক্যান নট বি টিটেনাইজ। তাহলে টিটেনাইজ মানে কি, টিটেনাইজ মানেটা আগে জানতে হবে, বা টিটেনাস মানেটা তোমাকে জানতে হবে, তবেই তুমি এক্সপ্লেন হয়টা অ্যান্সার করতে পারবে। টিটেনাস মানে হলো সাস্টেন কন্ট্রাকশন অফ মাসেল। অর্থাৎ এটা যদি আমার মাসেল হয়, তাই না, ধরো এখানে কি রয়েছে, বাইসেপ মাসেল রয়েছে, আমি বাইসেপসের কন্ট্রাকশন করলাম, বাইসেপসের কি করলাম, রিল্যাক্সেশন করলাম। এবার বুঝতে পেরেছো? এখন এই যে আমি যদি এরকম করে রেখে দিতাম, মানে কি হচ্ছে, আমার বাইসেপসের সাস্টেন কন্ট্রাকশন হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? অর্থাৎ আমরা চাইলে কিন্তু বাইসেপসের সাস্টেন কন্ট্রাকশন করতে পারি, এটাকে আমি কি বলছি, টিটেনাস বলছি। কিন্তু ভেন্ট্রিকেলের ক্ষেত্রে কন্ট্রাকশন মানে কন্ট্রাকশন হলো এবং রিল্যাক্সেশন হলো। ভেন্ট্রিকেল মাসেলকে বা হার্টের অ্যাট্রিয়ামের মাসেলকে বা হার্টের যে কোনো মাসেলকে তুমি চাইলে কিন্তু কন্ট্রাকশন করা যাবে না। ওকে, তার মানে রিল্যাক্সেশনও হবে। স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে যেমন আমরা কন্ট্রাকশন করে রেখে দিয়েছিলাম, কিন্তু কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কন্ট্রাকশন করে রাখতে পারবো না। ওকে, অর্থাৎ কার্ডিয়াক মাসেল ক্যান নট বি টিটেনাইজ। তাহলে টিটেনাসের মানেটা তুমি জানলে। কেন বলছে দেখো, ইফ মাসেল ইজ স্টিমুলেটেড রিপিটেডলি অ্যাট ভেরি হাই ফ্রিকোয়েন্সি, অ্যাক্টিভেশন অফ কন্ট্রাক্টাইল মেকানিজম উইদাউট এনি রিল্যাক্সেশন। অর্থাৎ এখানে তুমি যদি মাসেলকে কি করো, কার্ডিয়াক মাসেলকে, বা এখানে তুমি ধরো তুমি স্কেলিটাল মাসেল রয়েছে, স্কেলিটাল মাসেলে তুমি যদি রিপিটেডলি কি হচ্ছে স্টিমুলাস দাও, তাহলে স্টিমুলাস দিলে কি হবে, এখানে কি হবে, আমার একটা সাস্টেন কন্ট্রাক্টাইল পিরিয়ড তৈরি হবে, বা মাসেলটা কন্ট্রাকশন করে কন্ট্রাকশন করে থেকে যাবে, যেটাকে আমি কি বলছিলাম, যেটাকে আমি বলছিলাম টিটেনাস বা টিটেনাইজেশন হচ্ছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্কেলিটাল মাসেলের টিটেনাইজেশন হচ্ছে বা টিটেনাইজড হচ্ছে, কিন্তু আমার কার্ডিয়াক মাসেলকে কেন টিটেনাইজ করতে পারছি না? ওকে, এইটা এবার এটা তুমি বোঝো। তাহলে একটা জানলাম যে একটা কারণ হচ্ছে এর অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডটা অনেক বড় হয়, এবং এটার ক্ষেত্রে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডটা অনেক ছোট হয়। কিন্তু তাহলে কি হয় দেখা যাক। এইবারে হচ্ছে দেখো, যখন আমি স্টিমুলাস অ্যাপ্লাই করছি তখনই তো তারপরে থেকে আমার মাসেলটা কন্ট্রাকশন করে, এবং সেটা কত পরে হয় সেটা আমাকে জানতে হবে। তাহলে নিলে আমি এখানে স্টিমুলাস অ্যাপ্লাই করেছি, অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়েছে, আমার কি হয়েছে, কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন হওয়া শুরু করে দিয়েছে, এবং তারপরে হচ্ছে কার্ডিয়াক মাসেল রিল্যাক্সেশন হওয়া শুরু করে দিয়েছে। এটা বোঝা গেছে? স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে কি হয়েছে, স্টিমুলাস অ্যাপ্লাই করেছি, অ্যাকশন পোটেনশিয়াল জেনারেটেড হয়েছে, রিপোলারাইজেশন হয়েছে, তারপরে কি হয়, স্কেলিটাল মাসেলের কন্ট্রাকশন শুরু হয় এবং রিল্যাক্সেশন শুরু হয়। মেন পার্থক্য কি, এটার কন্ট্রাকশন রিল্যাক্সেশন অনেক পরে শুরু হয় স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে। কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনটা কার মধ্যে শুরু হয়ে যাচ্ছে,
অ্যাবসোলুট রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে রিল্যাক্সেশনটা। ওকে, এরপরে ধরলাম তুমি কার্ডিয়াক মাসেলকে রিপিটেড স্টিমুলাস দিচ্ছ। তুমি এখানে স্টিমুলাস দিয়েছো, তারপরে আবার এই পয়েন্টে স্টিমুলাস দিয়েছো, এই পয়েন্টে স্টিমুলাস দিয়েছো, এই পয়েন্টে। কিন্তু এই পয়েন্টে স্টিমুলাস দিলে কি সেটা কাজ করবে? কাজ করবে না, কারণ এটা কোন পিরিয়ডের মধ্যে রয়েছে? এআরপি পিরিয়ডের মধ্যে রয়েছে বা অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে রয়েছে। সেখানে আমি কি জেনেছিলাম যে এই পিরিয়ডের মধ্যে তুমি যতই স্টিমুলাস অ্যাপ্লাই করো না কেন, যত স্ট্রেংথের স্টিমুলাসই অ্যাপ্লাই করো না কেন, সেখানে কিন্তু কোনো অ্যাকশন পোটেনশিয়াল নতুন করে তৈরি হবে না। আর অ্যাকশন পোটেনশিয়াল যদি নতুন করে তৈরি না হয়, এই অ্যাকশন পোটেনশিয়ালের জন্য কি হয়েছিল? আমার হার্টের কন্ট্রাকশন হয়েছিল। নতুন করে তার অ্যাকশন পোটেনশিয়াল এখানে আমি তৈরি করতে পারছি না, তাহলে নতুন করে তার কন্ট্রাকশন হচ্ছে না, বা আমি সাস্টেন কন্ট্রাকশন তো এখানে তৈরি করতে পারছি না। ব্যাপারটা বোঝা গেছে? কিন্তু স্কেলিটাল মাসেলের ক্ষেত্রে কি হচ্ছে, এই পিরিয়ডটা ছিল অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড এবং এই পিরিয়ডটা ছিল রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ড। তুমি এখানে স্টিমুলাস দিয়েছো, তোমার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে। এখানে স্টিমুলাস দিয়েছো, এখানে 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 স্টিমুলাস দিয়েছো, কোনো অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হচ্ছে না নতুন করে, বা নতুন করে কোনো কন্ট্রাকশন হচ্ছে না। কিন্তু তুমি এখানে কি হয়েছে, রিলেটিভ রিফ্র্যাক্টরি পিরিয়ডে তুমি তার থেকেও বেশি স্ট্রেংথের স্টিমুলাস অ্যাপ্লাই করেছো, তার মানে এখানে কি আবার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়ে গেছে, আবার অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়েছে। এবং নতুন করে যদি অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হয়, তার মানে কি এই অ্যাকশন পোটেনশিয়ালের জন্য কন্ট্রাকশন শুরু হয়েছিল, এই অ্যাকশন পোটেনশিয়াল জন্য এখানে কন্ট্রাকশন শুরু হওয়ার কথা ছিল, এবং তুমি এখানে আবার অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করেছো, আবার অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করেছো। তার মানে কি যে তুমি বারবার স্ট্রেংথ অফ স্টিমুলাস যত বাড়াচ্ছ, তত কি হচ্ছে, একটা কন্টিনিউ কি করেছো তুমি অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করছো। তাহলে কন্টিনিউ অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট করছো মানে তখন কিন্তু ওটা কন্ট্রাকশন ফেজের মধ্যেই থাকছে স্কেলেটাল মাসেলটা। তার মানে কি হবে, ওটা সাস্টেন কন্ট্রাকশন হয়ে থেকে যাবে, যেটা কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে পসিবল হচ্ছে না। কারণ কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে তুমি যখন নেক্সট স্টিমুলাসটা অ্যাপ্লাই করছো, নতুন করে যখন অ্যাকশন পোটেনশিয়াল তুমি তৈরি করছো কন্ট্রাকশনের জন্য, তখন কি হচ্ছে, ভেন্ট্রিকেলটা বা কার্ডিয়াক মাসেল তো অলরেডি কি হয়েছে, রিল্যাক্সেশন ফেজেতে চলে গেছে। এটা কন্ট্রাকশন এবং এটা রিল্যাক্সেশন। তার মানে একবার কন্ট্রাকশন হওয়া মানে তার রিল্যাক্সেশন হবেই। ওই নতুন রিল্যাক্সেশনের আগে কিন্তু তুমি স্টিমুলাস দিলেও সেটা কিন্তু আর নতুন অ্যাকশন পোটেনশিয়াল তৈরি হবে না, কারণ সেটা কোন পিরিয়ডের মধ্যে পড়ছে, অ্যাবসোলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ডের মধ্যে পড়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? মেকানিজমটা বুঝতে পেরেছো? ওকে, তাহলে এরপরে আর দুটো প্রপার্টি জানতে হয়, সেটা হলো স্টেয়ারকেস ফেনোমেনন। সেটার মানে কি, ইনক্রিজ হার্ট রেট ডিউ টু ইনক্রিজ ফ্রিকোয়েন্সি অফ অ্যাকশন পোটেনশিয়াল। ধরো এখানে কি এসএ নোড রয়েছে, এসএ নোডে যদি কি হলো, আমার যে অ্যাকশন পোটেনশিয়াল যে ফ্রিকোয়েন্সিটা হচ্ছে সেটা যদি বাড়তে থাকে, তাহলে কি হবে, হার্ট রেট বাড়বে। এবং অ্যাকশন পোটেনশিয়ালের ফ্রিকোয়েন্সি বাড়লে যদি হার্ট রেট বাড়ে, এবং হার্ট রেট বাড়তে বাড়তে এমন একটা কন্ডিশন হবে, তাহলে কি হবে, হার্ট রেট যদি বাড়ে তাহলে কনকমিটেন্ট প্রোগ্রেসিভ ইনক্রিজ অফ ফোর্স অফ কন্ট্রাকশন। অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ অ্যাকশন পোটেনশিয়াল যদি বাড়ে তাহলে হার্ট রেট বাড়বে, এবং হার্ট রেট যদি বাড়ে তাহলে কি হবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, ভেন্ট্রিকেলের যে ফোর্স অফ কন্ট্রাকশন ছিল সেটাও বাড়বে। এই প্রপার্টিটাকে বলা হচ্ছে স্টেয়ারকেস ফেনোমেনন। এরপরে জানবো অল অর নান ল। সংক্ষেপে জেনো না, পরে এগুলো তো আমি বললাম আলাদা আলাদা করে ক্লাস করবো, এখন আমি আলোচনা করব। অল অর নান ল মানে হচ্ছে হার্ট উইল আইদার কন্ট্রাক্ট ফুলি অর নান অ্যাট অল। অর্থাৎ হার্ট যদি কন্ট্রাকশন করে তাহলে ফুলি কন্ট্রাকশন করবে, এবং যদি কন্ট্রাকশন না করে তাহলে কিন্তু কন্ট্রাকশন করবে না। এটাকে বলেছে অল অর নান প্রপার্টি। ওকে, তাহলে আজকে আমরা প্রপার্টিজ অফ কার্ডিয়াক মাসেল সম্বন্ধে আলোচনা করলাম। ওকে, চলো, থ্যাংক ইউ।